রোজার মধ্যে আমরা সবাই কমফোর্টেবল আউটফিট পরতে পছন্দ করি। আমরা চেষ্টা করি সবাই থ্রি পিস পরতে, ওয়েস্টার্ন কিংবা অন্যান্য যে ধরনের ট্রেন্ডি আউটফিট আছে সেই আউটফিটগুলোকে আমরা স্কিপ করে সিম্পল থ্রি পিস পরতে পছন্দ করি। আর আমরা সেটাই বেশিরভাগ সময় করে থাকি। আর আরেকটি বিষয় হলো, যখন আমরা কোনো থ্রি পিস চয়েস করি, স্পেশালি রোজার মধ্যে পরার সময়, তখন আমরা চেষ্টা করি সেই থ্রি পিসটা যেন কটনের মধ্যে হয়, আর দোপাট্টাটা যেন একটু ওয়াইড হয়। তাহলে আসলে রোজার মধ্যে আমাদের মুভ করতে, যে কোনো কাজ করতে সুবিধা হয়। আর রোজার মধ্যে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের থ্রি পিসের, স্পেশালি আমাদের কামিজের যে নেক লাইন, সেটা যেন একটু ছোট হয়, খুব বেশি ওয়াইড বা ডিপ নেক লাইনটা আমরা প্রেফার করি না। কারণ আমরা যারা বাঙালি, আমরা বিভিন্ন উৎসবে বিভিন্ন ধরনের আউটফিট পরি, উৎসব অনুযায়ী আমরা আসলে আউটফিট চুজ করি। আর আমরা ধর্মীয় উৎসবগুলোর সময়টাতেও আমরা চেষ্টা করি সবাই যেন ধর্মীয় উৎসবের আমেজটা থাকে। আর সেই জন্যই আমরা রোজার মধ্যে থ্রি পিসটাকেই বেশি প্রেফার করি। আর কালারের ক্ষেত্রে বলবো যে আমি সবসময় একটু আই সুদিং কালারটা পরার চেষ্টা করি, স্পেশালি ইফতারের আগের সময়টা পর্যন্ত। ইফতারের পরে আমরা যে কোনো ধরনের কালারের থ্রি পিস পরি, কিন্তু ইফতারের আগে যখন আমরা রোজা রাখি, তখন আমরা সবাই চেষ্টা করি যেন আমরা একটু আই সুদিং কালারের, খুব বেশি হেভি কোনো ডিজাইন থাকলে সেটাকে আমরা স্কিপ করি। আমরা চেষ্টা করি যে সুতার এমব্রয়ডারি করা কোনো ডিজাইনের থ্রি পিস পরতে। আর একটু লং লেন্থের ড্রেসই আমরা পরি। তো আমি আজকে যেটা পরে আছি, আমি একটা নুড ব্রাউন কালারের মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশনের একটা থ্রি পিস পরে আছি। এটা একদম প্রিমিয়াম ফাইন কটন, যেটাকে বলা হয় পাকিস্তানি প্রিমিয়াম ফাইন কটন। এই কটনের একটা থ্রি পিস আমি পরেছি। আর যে দোপাট্টাটা আমি পরেছি, আমি যদি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই তাহলে আপনারা ভালো করে দেখতে পাবেন। এটার মধ্যে আসলে এমব্রয়ডারির একটা, এটাকে বলে বোরিং এমব্রয়ডারি, বোরিং এমব্রয়ডারির একটা ডিজাইন করা আছে পুরো দোপাট্টাতে। আর টার্সেল দেওয়া আছে, সেটাও আসলে সুতার টার্সেল। তো এই ধরনের কমফোর্টেবল আউটফিট রোজার মধ্যে আপনারা সবাই পরতে পারেন। কারণ রোজার মধ্যে আমরা কটনের আউটফিটই বেশি পরি, যেটা আমি শুরুতেই বলছিলাম। শিফন, জর্জেট কিংবা ট্রান্সপারেন্ট যে ধরনের দোপাট্টা আছে, এ ধরনের দোপাট্টাগুলোকে আমরা স্কিপ করে একটু হেভি ম্যাটেরিয়ালসের দোপাট্টা, কিন্তু সেটা কমফোর্টেবল হবে আর ট্রান্সপারেন্ট হবে না। আর কালারের ক্ষেত্রে কীরকম নুড ব্রাউন বা যে কোনো কালারের যে হালকা শেডগুলো থাকে, সেগুলো আমরা সবাই পরার চেষ্টা করি। তারপরেও আমাদের কাছে সবসময় আসলে সব ধরনের আউটফিট থাকে না, আমাদের ওয়ার্ড্রোবে, আমাদের কালেকশনে থাকে না। কিন্তু আমরা সবসময় চেষ্টা করব আমরা যেন একটু আইস গ্রিন কালারের আউটফিট রোজার মধ্যে পরতে পারি। এটা একদিকে যেমন আরামদায়ক হবে, অন্যদিকে এটা আসলে আই ক্যাচি হবে না। এবং আমরা তো সবাই চাই যে আমরা যে আউটফিটটা পরবো সেটা যেন সোশ্যালি অ্যাকসেপ্টেবল হয় বিশেষ উৎসবে। তো ধর্মীয় উৎসবে আমরা সবাই চেষ্টা করব এমন কোনো আউটফিট ক্যারি না করতে যেটা আসলে অন্যের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। আমি যেটা পরেছি এই থ্রি পিসটা, আমি যদি একটু দূরে আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে নিচে একটা এমব্রয়ডারির ডিজাইনের লেস ওয়ার্ক আছে, সেটা আমার স্লিভের মধ্যেও খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে। আমার যেই সালোয়ারটা আছে, অর্থাৎ স্ট্রেট প্যান্টটা আছে, যেটা আমি পরে আছি, সেটা স্ট্রেইট একটা সালোয়ার আমি পরেছি। আর তার সাথে আমি একটা ফুটওয়্যার ক্যারি করেছি, যেটা একটা ওয়েটের হিলের স্লিপার। তো আপনারা চাইলে হাই হিল ক্যারি করতে পারেন। তো সারাদিন রোজা রেখে আসলে হাই হিল ক্যারি করতে কারোরই খুব একটা ভালো লাগে না। আর মেকওভারের ক্ষেত্রে আমি বলবো যে আমি আসলে একটা নুড মেকআপ আজকে অ্যাপ্লাই করেছি আমার ওভারঅল ফেসে, যেখানে আমি একটু আইলাইনার দিয়েছি আমার ল্যাশ লাইনে, আপার ল্যাশ লাইনে, লোয়ার ল্যাশ লাইনে আমি কিছু ইউজ করেছি, তো মাস্কারা অ্যাপ্লাই করেছি আমার আই মেকআপের ক্ষেত্রে। আর আমি শুধু আই কী বলবো না, ওভারঅল লুকের মধ্যে আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি, সেটা একটা নুড ব্রাউন কালারের। আর আইব্রোজে আমি যেটা সবসময়, যেরকম আমি আমার আইব্রোজ আসলে ড্র করি, সেরকম করেই আমি ড্র করেছি, খুব বেশি কিছু করিনি। আমি কোনো শিমারি পাউডার, কোনো হাইলাইটার ইউজ করিনি, কারণ এখন রোজার মধ্যে আমরা খুব বেশি গ্লসি মেকআপ আসলে করি না, করতে পছন্দ করি না। তো আমাদের মধ্যে যারা, মানে আমাদের বলতে আমি আসলে আমি আপনাকে, আমাদের সবাইকেই বোঝাচ্ছি। তো আমাদের মধ্যে যারা একটু সচেতন মানুষ, যারা ফ্যাশন কনসিয়াস, আমরা চেষ্টা করব
রোজার মধ্যে রোজার উপযোগী পোশাক নির্বাচন করতে, আর আমাদের ওভারঅল লুকটাও যেন সেরকমই হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।